আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 4 21 পৃষ্ঠার স্থানীয় মান চ্যাপ্টারের 2 নং প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে আছে খালি ঘর পূরণ করো। 2 এর 1 নং প্রশ্নটি হচ্ছে 2.8 একক। তো এখানে হচ্ছে এককের ঘরে 8, দশকের ঘরে 2। একক সবসময় বসে হচ্ছে ডান পাশে, দশক বসে তারপরে বাম পাশে। তো এখানে একক ছিল 8, তো প্রথমে 8 লিখব। তারপর হচ্ছে দশক ছিল 2, তো এটা হচ্ছে এককের ঘর, পরেরটা হচ্ছে দশকের ঘর। তো এখানে দশকের ঘরে 2 বসাবো। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 2 নং প্রশ্নটি আছে 7.4 একক। তো এককের ঘরে 4 আছে, তো একক সবসময় ডান পাশে বসে, তো 4 লিখছি। আর দশকের ঘরে 7 আছে, তো তারপরে 7 লিখব। তো একক দশক, দশকের ঘরে 7, এককের ঘরে 4। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 নং প্রশ্নটি সমাধান করব। তো 3 নং প্রশ্নটিতে আছে 1 শতক 8 একক। তো এককের ঘরে 8 আছে, তো 8 লিখেছি। তারপর দেখুন এককের পরে আমরা জানি দশক হয়, কিন্তু এখানে কিন্তু দশক নাই। যে ঘর না থাকবে সে ঘরে শূন্য দিয়ে পূরণ করব। তো একক, দশক যেহেতু নাই, দশকের ঘরটা শূন্য দিয়ে পূরণ করব। তারপর ছিল শতক, তো শতকের ঘরে 1 ছিল। একক দশক, পরেরটা হয় শতক, শতকের ঘরে 1 ছিল, তো 1 লিখে দিব। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে 2 শতক 3 দশক। তো এখানে কিন্তু একক নাই, যেহেতু একক নাই তাহলে এককের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দিব। আর দশক ছিল 3, তো এখানে দশকের ঘরে 3 লিখে দিব। আর শতকের ঘরে ছিল 2, তো এখানে 2 লিখে দিব। তারপরটা হচ্ছে 5 নম্বরে 7 শতক 8 দশক 2 একক। তো এককের ঘরে 2 আছে, তো এককের ঘরে 2 লিখব। তারপর দশকে আছে 8, তো দশকের ঘরে 8 লিখব। আর শতকে আছে 7, তো শতকের ঘরে 7 লিখব। তারপর হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে 1000। তো এখানে কিন্তু একক দশক শতক কিছুই নাই, তো যেহেতু একক দশক শতক কিছুই নাই, তো এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0। আর শতকের পরেরটা হচ্ছে হাজারের ঘর, হাজারের ঘরে 1 আছে, তো এখানে 1 দিয়ে দিব। তো এটাই হচ্ছে এই 2 নং খালি ঘর পূরণ করার অঙ্কটির সমাধান।